সমুদ্রের মাঝে ভাসতে ভাসতে যখন এক মা নিজের সন্তানের ডাইপারকে টোপ বানিয়ে বাঁচার চেষ্টা করে, তখন বুঝে নিতে হবে গল্পটা শুধু বাঁচার না, মরিয়া এক যুদ্ধের। তো চলুন শুরু করা যাক। একজন মহিলা শিশুর নোংরা ডাইপার যেটা দিয়ে বাচ্চারা পেছন মুছছিল, তা অসাধারণবশত সাগরে ছুঁড়ে ফেলল। কিন্তু সে কল্পনাও করতে পারেনি এর মাধ্যমে অদ্ভুত এক ঘটনা ঘটবে। শিশুর মল পানিতে ভেসে ছড়িয়ে পড়ল, আর সেই গন্ধে আকৃষ্ট হয়ে কয়েকটি লোভী মাছ কাছে চলে এলো। মহিলা অনেক দিন ধরে না খেয়েছিল। মাছগুলোকে দেখে সে দ্রুত কাছে এগিয়ে গেল এবং স্নেহ ভরে ডাকতে লাগলো। কয়েকবার বাক্সের ছাপড়ও মারলো, কিন্তু মাছ কি আর নিজে থেকে ধরা দিবে? তখন তার মাথায় এক বুদ্ধি এলো। নিজের হাতে একটা সরঞ্জাম বানাতে হবে। সে একটি লোহার ফ্রেমের এক পাশে লম্বা দড়ি বাঁধল, আর অন্য পাশে ধারালো এক ছোট স্ক্রু ড্রাইভার জুড়ে দিল। এভাবেই তৈরি হলো একটি আকর্ষণীয় ভরসা। ভাবলো, যদি কয়েকটা ছোট মাছ ধরতে পারে, তাহলে খাবারের সংকট কিছুটা হলেও মিটবে। আত্মবিশ্বাস নিয়ে সে বারবার চেষ্টা করতে লাগলো। মনে করলো একটু অভ্যাস হলেই নিশ্চয়ই সফল হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ভার্সাটি তেমন ধারালো ছিল না। পানিতে পড়ার সাথে সাথে মাছগুলো ভয় পেয়ে সরে যেতে শুরু করলো। সারা দিন চেষ্টার পরেও একটি মাছও ধরতে পারলো না, বরং নিজের সব শক্তি শেষ করে ক্লান্ত হয়ে মালবিহীন বাক্সের উপর শুয়ে পড়ল। সে ভাবলো, মাছ ধরতে হলে হয়তো অন্য কোনো উপায় বের করতে হবে। ঠিক তখনই তার চোখে পড়লো আকাশ দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছে। যদি কোনোভাবে বিমানের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে হয়তো সে বাঁচতে পারে। আশাকীর্ণ হলেও চেষ্টা করতে ক্ষতি কি? সে দ্রুত কন্টেনারের ভেতরে নেমে গেল, লোহার ফ্রেম দিয়ে টেলিভিশনের পর্দা ভেঙে ফেলল এবং সেখান থেকে একটি কাচের টুকরো তুলে নিল, যাতে সূর্যের আলো প্রতিফলিত করে সংকেত দিতে পারে। কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করার কারণে সে একদমই খেয়াল করেনি বের হওয়ার মুখে ধারালো লোহা বের হয়ে আছে। তাড়াহুড়োর মধ্যে সেখানে ধাক্কা খেয়ে তার উরুতে গভীর কেটে যায়। কিন্তু এই মুহূর্তে ব্যথা অনুভব করাও সময় নেই। দাঁতে দাঁত চেপে সে কষ্ট করে উঠে দাঁড়ায়। ভাঙ্গা কাছের টুকরো মাথার উপর উঁচু করে ধরে সূর্যের আলো প্রতিফলিত করতে থাকে। হয়তো বিমানের কারাও চোখে পড়বে, কিন্তু দূরত্বটা ছিল খুব বেশি। আকাশের মানুষজন কিছুই দেখতে পেল না। উল্টো রক্তকরণে আরো বেড়ে চলল। অবস্থা খারাপ বুঝে সে বাধ্য হয়ে আবার কন্টেনারের ভিতরে ফিরে আসে। এরপর শুরু হয় সত্যিকারের বাঁচার লড়াই। সে সার্কিট বোর্ড থেকে একটি ছোট হুক খুলে নেয়, খুঁজে আনে কিছু তামার তার, তারপর এক ঢোক সাদা মদ গিলে নেয় সাহস জোগাতে। বাকি মদটা ঢেলে দেয় পথের উপর জীবাণুমুক্ত করার জন্য। তারপর নরকের মতো যন্ত্রণা সহ্য করে নিজেই নিজের কত সেলাই করে ফেলে। সব শেষ করে নিঃশক্ত হয়ে এক পাশে শুয়ে পড়ে। কিন্তু তার চোখ হঠাৎ পরে পাশে পড়ে থাকা হেডফোনের তারের দিকে। মাথায় আবার নতুন একটা বুদ্ধি আসে। কিছুটা সুস্থ বোধ করতে সে হেডফোনের তারগুলো জোড়া লাগিয়ে বুনতে থাকে একটা অস্থায়ী মাছ ধরার জাল। দুটো কাঠি দিয়ে সেটাকে মজবুত করে সমুদ্রে ফেলে দেয়। তারপর সে আগের মতো শিশুর ডাইপার জালের ভেতরে টোপ হিসেবে ছুঁড়ে দেয়। সে কন্টেনারের উপর হয়ে শুয়ে থাকে, চোখ একদম স্থির, অপেক্ষায়। অল্প সময়ের মধ্যে কয়েকটা মাছ সেই গন্ধে আকৃষ্ট হয়ে জালের ভিতর ঢুকে পড়ে। কয়েকদিনের অনাহারের পর অবশেষে সে প্রথমবারের মতো খাবার মুখে তোলে। পদ্ধতি পেয়ে যাওয়ায়
তখন আর খাবারের জন্য দুশ্চিন্তা নেই। কিন্তু নতুন বিপদ সামনে দাঁড়িয়ে, কন্টেনারের ভেতরে পানি ক্রমেই বাড়ছে। আর কতক্ষণ পর পুরো ডুবে যাবে সে জানে না। যদি দ্রুত উদ্ধার না আসে তাহলে এই সামান্য আশ্রয়টুকুও হারিয়ে যাবে বিশাল সমুদ্রের বুকে। মহিলা প্রতিদিন কাগজে সাহায্যের বার্তা লিখতে থাকে। একটা একটা করে সে কাগজগুলো প্লাস্টিকের বাক্সে ভরে সমুদ্রে ছুঁড়ে দেয়। হয়তো কেউ খুঁজে পাবে, হয়তো কোনো তীরে ভেসে উঠবে। কিন্তু দিন যায়, 10 দিন, 15 দিন, চারদিকে এখনো শুধু অসীম সমুদ্র। উদ্ধার তো দূরের কথা, একটাও মানুষের ছায়া নেই। একমাত্র শান্তি তার ছোট্ট মেয়ে। পেট ভরে খেলে ঘুমিয়ে পড়ে, কিন্তু সে জানে না এই সামান্য শক্তিও বেশি দিন থাকবে না। টানা পানিতে ভিজে থাকার কারণে বন্দী হওয়ার 26তম দিনে কন্টেনারের ভেতরে পানির স্তর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এভাবে আর থাকা সম্ভব না। তাই মহিলা নতুন পরিকল্পনা করে। একটা কাঠের তক্তার নিচে বেশ কয়েকটা প্লাস্টিকের বাক্স বেঁধে দেয়, যেন ওগুলো ভাসতে সাহায্য করে। হেডফোনের তার পেঁচিয়ে বানায় একটা দড়ি। সব মিলিয়ে তৈরি করে ফেলে ছোট্ট একটা অস্থায়ী ভেলা। তার ভেতরে সে নিজের মেয়েকে বসিয়ে দেয়। যদি কন্টেনার ডুবে যায়, অন্তত বাচ্চাটা বেঁচে থাকতে পারবে। আর সত্যি, গভীর রাতে হঠাৎ এক বিকট শব্দ। কন্টেনারের এক পাশে ছিদ্র দিয়ে প্রবল স্রোতে পানি ঢুকতে শুরু করে। সমুদ্রের পানি যেন পাগলের মতো ভেতরে ঢুকছে। ডুবে যাওয়ার গতি কমাতে মহিলা সিদ্ধান্ত নেয় নিচে নেমে গর্তটা বন্ধ করবে। কিন্তু নিচে নামতেই তার চোখ পড়ে কন্টেনারের ইতিমধ্যে কাত হয়ে গেছে। একই সময় পানির তরে শিশুর ছোট্ট ভেলাটাও সরে গিয়ে সমুদ্রের দিকে ভেসে যেতে শুরু করে। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাড়াহুড়োর মধ্যে মহিলার পা দড়ির সাথে জড়িয়ে যায়। কন্টেনার ধীরে ধীরে ডুবে যাচ্ছে। পানি উঠে আসছে বুক পর্যন্ত, তারপর গলা পর্যন্ত। শ্বাস বন্ধ হয়ে আসছে। শেষ মুহূর্তে সে পকেট থেকে ছুরি বের করে পানির নিচেই দড়ির দিকে ঝাঁপিয়ে পড়ে বারবার আঘাত করে কাটার চেষ্টা করে। কিন্তু দড়িটা অস্বাভাবিক শক্ত। অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, শক্তিটুকু দিয়ে সে দড়ি কাটে ফেলতে সক্ষম হয়। তারপর মরিয়া হয়ে হাত পা ছুঁড়ে উপরে উঠে আসে। অবশেষে পানি ভেদ করে সে আবার ভেসে উঠে সমুদ্রের পৃষ্ঠে। কিন্তু সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর বাস্তবতা। ঠিক যখন সে মেয়েকে খুঁজতে যাবে বলে চারিদিকে তাকাচ্ছে, তখনই বুঝতে পারে রাতের অন্ধকারে চারপাশে সম্পূর্ণ বিশৃঙ্খল। সমুদ্র উথাল, ঢেউ একের পর এক উঠছে। পানির উপর কোথাও তার মেয়ের ছোট্ট ভেলাটার কোনো চিহ্ন নেই। মহিলার বুক কেঁপে উঠে। সে পাগলের মতো মেয়ের নাম ধরে চিৎকার করতে থাকে। গলা ফেটে যায়, কিন্তু সাড়া নেই। হঠাৎ সে টের পায় পেছন থেকে বিশাল কিছু একটা পানির নিচে নড়ছে। একটা তিমি তার দিকে এগিয়ে আসছে। তার সাঁতারের গতি কি তিমির সাথে পাল্লা দিতে পারবে? কয়েক মুহূর্তের মধ্যে তিমিটা তাকে ধরে ফেলে। কিন্তু আশ্চর্যজনকভাবে তিমিটি তাকে আঘাত করে না, বরং যেন তার আর্তনাদ বুঝতে পারে। অন্যদিকে সরে যায়, সোজা শিশুর ভেলার দিকে। তারপর অবিশ্বাস্য ঘটনা ঘটে। তিমিটি ভেলার দিকে পানির ফোয়ার ছুড়ে দেয়। হঠাৎ পানির ঝাপটায় বাচ্চাটায় ভয় পেয়ে জোরে কেঁদে ওঠে। এই কান্নার শব্দেই যেন মায়ের কাছে আশীর্বাদ হয়ে আসে। মহিলা মুহূর্তেই সেই শব্দের দিক ধরে প্রাণপণে সাঁতার কাটতে শুরু করে। কিছুক্ষণ পর সে ভেলাটা খুঁজে পায়। ছোট্ট নৌকাটাতে শক্ত করে ধরে ফেলতেই সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর দূরে তাকায়, সেই বিশাল তিমিটা ধীরে ধীরে সরে যাচ্ছে। মহিলার চোখে তখন কৃতজ্ঞতার জল। কিন্তু এখন আর কন্টেনার নেই। মা মেয়ে খোলা সমুদ্রে এক টুকরো ভেলার উপর ভাসছে। সারা রাত তারা এভাবেই কাটায়। ঠান্ডায় মহিলার শরীর প্রায় অবশ হয়ে যায়, শ্বাস ধীর হয়ে আসে। ভোরের দিকে হঠাৎ সে মাথার উপর একটা সিগাল পাখি উড়তে দেখে। তার চোখে আবার আশার আলো জ্বলে ওঠে। সে বুঝতে পারে যেখানে সিগাল আছে সেখানে হয়তো স্থলভাগ খুব দূরে নয়।
দ্রুত সে প্লাস্টিকের বাক্সে জমিয়ে রাখা মাছের হাড়গুলো সমুদ্রে ছুড়ে দেয়, যেন আরো সিগাল আকৃষ্ট হয়। কিছুক্ষণের মধ্যেই আকাশ ভরে যায় সিগালের ঝাঁকে। এই অস্বাভাবিক দৃশ্য দূরে থাকা একটি মাছ ধরার নৌকার নজরে পড়ে। তারা সঙ্গে সঙ্গে নৌকাটা সেই দিকে ঘুরিয়ে দেয়। সমুদ্রের উপর ভেসে ছিল শুধু একটি ছোট্ট নৌকা। দুজন মিলে সেই নৌকাটি টেনে তুলে নিল, কিন্তু ভেতরে যা দেখা গেল তা দেখে সবাই হতবাক। নৌকার ভেতরে ছিল একটি জীবিত শিশু। এত বিশাল সমুদ্রের মাঝে এই শিশুটি কিভাবে এলো, সেটা ভেবে জেলেরা কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ একজন জেলে নিচে তাকিয়ে দেখলো নৌকার সাথে একটি দড়ি বাঁধা আছে। সেই সাথে সাথে দড়িটি টানতে শুরু করলো। ধীরে ধীরে পানির ভেতর থেকে একটি নারীকে টেনে তোলা হলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকক্ষণ পানিতে ডুবে থাকার কারণে তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল। সবাই অনেক চেষ্টা করলো, কিন্তু নারীটি কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। যখন জেলেরা প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন পাশে থাকা শিশুটি যেন কিছু অনুভব করলো। হঠাৎ করে সে হালকা করে কেঁদে উঠলো। শিশুটির সেই শব্দ শুনে জেলের মন গলে গেল। তার মনের ভিতর মাতৃত্ববোধ যেন জেগে উঠলো। সে ঠিক করলে এই শিশুটির মাকে সে হারাতে দিবে না। তাই আবার তারা বাঁচানোর চেষ্টা শুরু করলো। আসিয়াও, 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 আসিয়াও। হয়তো নিজের সন্তানের সেই ডাক অনুভব করে নারীটি অলৌকিকভাবে জ্ঞান ফিরে পেল। সে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। একবার তার প্রিয় শিশুটির দিকে তাকালো, আবার বিশাল সমুদ্রের দিকে তাকালো। যা ঘটেছে তা বিশ্বাস করতে পারছিল না। শেষ পর্যন্ত সে আর নিজেকে সামলাতে পারলো না। আবেগে তার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়লো। ঠিক তখনই একজন লোক হঠাৎ একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। সামনে থাকা ট্রাকটির স্পষ্টতই অতিরিক্ত বোঝাই, কিন্তু আশ্চর্যের বিষয় ট্রাকের ভেতরে ছিল মাত্র দুটি কাঠের বাক্স। বহু বছরের কাস্টমসের অভিজ্ঞতা তাকে বলছিল এখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। লোকটির মনে হলো এর ভেতরে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। তাই সে এগিয়ে গিয়ে ভালোভাবে তল্লাশি করতে শুরু করলো। এদিকে ট্রাকের ড্রাইভারের মুখে ভয়ের ছাপ দেখা গেল, যেন সে কোনো কিছুকে খুব ভয় পাচ্ছে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও লোকটি কোনো সন্দেহজনক জিনিস খুঁজে পেল না। তারপর সে তার এক সহযোগীকে ট্রাকের একদম পেছনে দাঁড়াতে বলল, আর নিজের ট্রাকের একদম সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎই মাঝখানের বাক্স থেকে একটি গুলি ছুঁড়ে বেরিয়ে এলো। এতে লোকটি পুরো রহস্যটা বুঝে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে ভেতরে ঢুকে সাথীদের সঙ্গে সঙ্গে আক্রমণ করার নির্দেশ দিল না, বরং শান্ত গলায় ট্রাকের ভেতরে লুকিয়ে থাকা লোকদের উদ্দেশ্যে ভালোভাবে কথা বলতে লাগলো। তবুও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। অবশেষে সে অসহায়ভাবে ঘুরে দাঁড়ালো এবং আক্রমণের নির্দেশ দিল। এরপর যখন সে লোহার দরজা খুললো, তখন ভেতরে একটি ছোট মেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। তবুও লোকটি কোনো দয়া দেখালো না। সে তার সাথীদের মেয়েটিকে শেষ করে দেওয়ার নির্দেশ দিল। কিন্তু ঠিক সেই সময় অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটলো। একজন নারী ভাগ্যক্রমে বেঁচে গেল, কারণ লোকটি গুলি করার নির্দেশ দেওয়ার ঠিক আগ মুহূর্তে সে পেছনে থাকা একটি কাঠের বাক্স দেখতে পেয়েছিল এবং সুযোগ বুঝে তাড়াতাড়ি তার উপর উঠে লুকিয়ে পড়েছিল। এভাবে সে অল্পের জন্য বিপদ থেকে বেঁচে গেল। তখন সে শুধু মুখ শক্ত করে চেপে ধরে চুপ করে রইল। সে শান্তভাবে সামনে এগিয়ে এসে দেখছিল। ঠিক তখনই হঠাৎ একটি কুকুর দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু সৈন্যরা তাকে কোনো গুরুত্ব না দিয়ে পালিয়ে যেতে দিল। এরপর যখন সে লোহার দরজা খুললো, তখন ভেতরে একটি ছোট মেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। তবুও লোকটি কোনো দয়া দেখালো না। সে তার সাথীদের মেয়েটিকে শেষ করে দেওয়ার নির্দেশ দিল। কিন্তু ঠিক সেই সময় অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটলো। একজন নারী ভাগ্যক্রমে বেঁচে গেল, কারণ লোকটি গুলি করার নির্দেশ দেওয়ার ঠিক আগ মুহূর্তে সে পেছনে থাকা একটি কাঠের বাক্স দেখতে পেয়েছিল। সম্পদ বাঁচানোর নামে সমাজের দুর্বল মানুষদের, বৃদ্ধ, নারী আর শিশুদের রক্ষা করা তো দূরের কথা, বরং সবার আগে তাদেরই ত্যাগ করা হচ্ছিল। তাদের জোর করে ধরে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল। গ্রেফতার এড়ানোর জন্য গর্ভবতী সেই নারী তার স্বামীর সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা চোরা পথে অন্য দেশে পালাতে চেয়েছিল, এই অশান্ত দেশ থেকে। কিন্তু যাত্রা শুরু হওয়ার ঠিক আগেই হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়। সে ভিড়ের মধ্যে নারীটি তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অসহায় অবস্থায় সে ট্রাকের ফাঁক দিয়ে তাকিয়ে দেখে তার স্বামীকে একটি সবুজ রঙের ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে। ভাগ্যক্রমে তারা আগে থেকে মোবাইলে একটি জায়গায় দেখা করার
কথা ঠিক করে রেখেছিল। এরপর যে ট্রাকে নারীটি ছিল সেটিও কাস্টম চেকের মুখে পড়ে। অল্পের জন্য বেঁচে যাওয়া নারীটি তাড়াতাড়ি মোবাইল বের করে স্বামীকে ফোন করতে থাকে, কিন্তু যতবারই সে ফোন করে কেউ ধরছিল না। এদিকে যে কন্টেনারে সে ছিল সেটি বিদেশগামী একটি বড় জাহাজে তুলে দেওয়া হয়। নারীটি ভাবছিল হয়তো সে এবার বেঁচে গেছে, কিন্তু সে জানতো না সামনে তার জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর বিপদ। জাহাজে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তীব্র ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায়। সে কষ্ট করে উঠে বাইরে তাকায়। তখন সে দেখতে পায় সমুদ্রের উপর ভয়ঙ্কর এক ঝড় শুরু হয়েছে। বাঁচার তাগিদে সে প্রাণপণে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কন্টেনারের বাইরে থাকা কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। হঠাৎ বিশাল ঢেউ জাহাজটিকে উল্টে দেয়, আর তার কন্টেনারটিও ছিটকে সমুদ্রে পড়ে যায়। পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন কন্টেনারের ভেতরে ইতিমধ্যে অনেক সমুদ্রের প্রাণী ঢুকে গেছে। সৌভাগ্যবশত তার গর্ভের সন্তানটি তখনও নিরাপদ ছিল। সে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখে চারিদিকে শুধু অসীম সমুদ্র। সে পুরোপুরি সমুদ্রের মাঝে আটকে পড়ে গেছে। আরো দুর্ভাগ্যের বিষয়, তার মোবাইল ফোনটিও ভেঙে গেছে। যত চেষ্টা করুক সে ফোনের লক খুলতে পারছিল না। পুরনো ফোন খুঁজে পায়, কিন্তু অবাক হয়ে দেখে সেই সাধারণ ফোনেও পাসওয়ার্ড দেওয়া আছে। ঠিক তখনই সে তার গর্ভে থাকা সন্তানের কথা মনে করে। তাই সে আবার সাহস জোগাড় করে কন্টেনারের ভেতর খুঁজতে শুরু করে, যদি কোনো কাজে লাগার মতো জিনিস পাওয়া যায়। সে একে একে সব কাঠের বাক্স খুলে দেখে, কিন্তু ভেতরে তেমন কোনো দরকারি জিনিস নেই, শুধু কয়েকটা গরম রাখার সোয়েটার আর কিছু তুচ্ছ জিনিসপত্র। তবে সেই সময়ে যেগুলোকে তুচ্ছ মনে হচ্ছিল সেগুলোই পরে তার বেঁচে থাকার জন্য অনেক কাজে লাগবে। এরপর সে বাক্সের ভেতর পাওয়া ট্যাপ দিয়ে কন্টেনারে যেসব ছিদ্র দিয়ে পানি ঢুকছিল সেগুলো একে একে বন্ধ করে দেয়। ঠিক তখনই হঠাৎ সে বাইরে থেকে একটা শব্দ শুনতে পায়। ছোট্ট ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে একটি সবুজ রঙের কন্টেনার ধীরে ধীরে সমুদ্রের তলায় ডুবে যাচ্ছে, আর তার স্বামী যে কন্টেনারে ছিল সেটিও তো সবুজ রঙের। এই ভাবতেই তার বুক কেঁপে ওঠে। আতঙ্কে সে দ্রুত নিজের ফোনের সিম কার্ডটি সেই পুরনো ফোনে লাগায়। অবিশ্বাস্যভাবে সেটি কাজও করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সবুজ কন্টেনারটি প্রায় পুরোপুরি সমুদ্রের নিচে ডুবে যাচ্ছিল, আর ফোনের ওপাশে বারবার কল গেলেও কেউ ধরছিল না। এই কথা ভাবতেই নারীটি মনে মনে ধরে নেয় হয়তো তার স্বামী আর বেঁচে নেই। এত দুঃখে সে নিজের জীবন শেষ করার কথাও ভাবতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে তার গর্ভের ভেতরে থাকা শিশুটি নড়ে ওঠে।